বিশ্বনবী ঘুমাতে 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 দেখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি বিশ্বনবীর গায়েতে একটু স্পষ্ট করলেন। বিশ্বনবী একটু চেতনা হয়ে গেলেন, বিশ্বনবী একটু জেগে গেলেন, জেগে গিয়ে দেখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দু নয়নের পানি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দু নয়নের পানি, তিনি অঝর নয়নে কাঁদছেন। বিশ্বনবী উঠে বসলেন, উঠে বসে জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু বকর, কেন বাবা তুমি কাঁদো কাঁদো, কেন তুমি কাঁদো? তোমার কি ফ্যামিলির জন্য কষ্ট হয়? তোমার কি তুমি কি বাড়ি ছেড়ে এসেছে বলে তোমার কষ্ট হয়? তোমার কি বাচ্চার জন্য কষ্ট হয়? তোমার এক কথায় তোমার কি ফ্যামিলির জন্য কষ্ট হয়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই দিন থেকে নিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি যেদিন থেকে নিয়ে আপনার হাতেতে আমি বায়াত হয়েছি, যেদিন থেকে নিয়ে আমি হযরত আবু বকর আমি ঈমান এনেছি, সেদিন থেকে নিয়ে আমি আমার বিবি বাচ্চা, আমি আমার সম্পদ, আমি আমার সব কিছু অপেক্ষা করে আমি বিশ্ব নবী আপনাকে আমি বেশি ভালোবাসি, কিন্তু আমি তানাদের জন্য কেন কাঁদবো বলুন? তাহলে কেন কাঁদেন ইয়া আবু বকর? তাহলে আপনি কেন কাঁদেন বলেন? বিশ্ব নবী হযরত আবু বকরকে জিজ্ঞাসা করলেন যে আপনি তাহলে কেন কাঁদেন? আপনি বিবি বাচ্চার জন্য কাঁদছেন না, আপনি সন্তানদের জন্য কাঁদছেন না, সম্পদের জন্য কাঁদছেন না, মালের জন্য কাঁদছেন না, যে আপনার গ্রামের জন্য আপনি কাঁদছেন না, তাহলে কিসের জন্য কাঁদছেন আবু বকর? তো হযরত বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা জিজ্ঞাসা করলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার কোন ফ্যামিলির জন্য কাঁদি নাই, আমার ঘর বাড়ির জন্য কাঁদি নাই, আমার বিবি বাচ্চার জন্য কাঁদি নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একমাত্র কাঁদছি আমার পায়ে দংশন করেছে, আমার পায়ে একটা পোকা কামড়েছে, সেই যন্ত্রণায় কাঁদছি। বিশ্বনবী তখন কি করলেন? নিজের নালা মোবারক নিয়ে, থুতু মোবারক নিয়ে সে জায়গাতে একটু লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সেই বিষটাকে পানি হয়ে গেল, সেই বিষটা সঙ্গে সঙ্গে পানি হয়ে গেল। বিশ্বনবী তখন কি করলেন যে হযরত আবু বকর, তা আপনার যখন সাপ কামড়েছে আপনি আগে কেন বলেন? আপনি কেন কাঁদছেন? ও আমার যুবক ভাই বাবাজিরা, পর্দার আড়ালে ধার্মিক সম্মানিত শ্রোতা ও ধর্মীয় মা বোনেরা, হযরত আবু বকর সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বিশ্ব নবী, আপনি আমার উড়োর উপরে মাথা দিয়ে আপনি ঘুমাচ্ছেন, আমি হযরত আবু বকর যদি আমি আপনাকে ডাকি আপনার ঘুমটা নষ্ট হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ঘুমটা নষ্ট হয়ে যাবে, আপনার কষ্ট হবে, সেই হিসাবে আমি আবু বকর আমি আপনাকে ডাকি নাই। জানি আমার বিশ্ব নবী যদি কষ্ট পায়, আমার বিশ্ব নবী যদি কষ্ট পায়, আমি স্বয়ং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কষ্ট পাবেন বলে আমি সেই জন্য করে আমি আবু বকর আমি আপনাকে ডাকি। তো এই যে সাপ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কামড়েছিল, তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এমনিতেই মরেছিলেন, যে যুহুদের যে আপনার যুদ্ধের ময়দানে মরেছে সেটা তো নয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এমনিতেই যে যে আপনার মরেছিলেন, কিন্তু উনি কি শহীদের দরজা থেকে শেষ হয়ে গেছে? না, উনি শহীদের দরজায় আছেন। কারণ এই যে সাপে কামড়েছে, এই সাপের কামড়ানোর ওসিলা করে ওই যন্ত্রণা মাঝে মাঝে চাগার দিত, ওই যন্ত্রণার ওসিলা করে আল্লাহ পাক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুবরণ করেছিলেন। তো যাই হোক, তো আমাদের ভিতরে যে সমস্ত ভাই ও বাবাজিরা যারা নামাজ কালাম পড়ি না, বিশেষ করে নামাজ কালামের ধার ধরি আমরা, যে নামাজ দুনিয়াতে না পড়লে আমাদের ইহকাল এবং পরকাল আমাদের জন্য কামিয়াবি নয়, আর যে নামাজ পড়লে আমাদের জন্য ইহকাল এবং পরকাল কামিয়াবি। যাই হোক, সংক্ষিপ্ত কথা এখানে আমি শেষ করছি। আমি গুনাহগার হিসাবে, ছোটখাটো মানুষ হিসাবে এবং গুনাহগার হিসাবে যতখানি বলেছি